হ্যালো এভরিওয়ান, সরি ফর দি লেট আপডেটস। কিন্তু রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন দেবীপ্রসাদ ভরা সভায় রামকান্তকে অপমান করতে থাকলে সত্যকে দিয়ে বল্লম আনায় ভবানী এবং সেই বল্লমের ভেতর থেকে দেবীপ্রসাদের হারিয়ে যাওয়া পান্নার হার বের করে এবং সভায় সকলের সামনে প্রমাণ করে দেয় যে রামকান্তকে মারতে চেয়েছিল দেবীপ্রসাদ। সেই জন্যই সে ফটিককে নিযুক্ত করেছিল তীর দিয়ে রামকান্তকে মারার জন্য। তারপর কালকুঠুরি থেকে ফটিককে বেরোতে পালাতে সাহায্য করে এবং তাকে হত্যাও করে, মুখ বন্ধ করার চেষ্টা করে, কিন্তু সেখানেই তার হাতটা খুলে পড়ে যায়। সে বুঝতে পারে না। ভবানী সেটা খুঁজে পায় এবং সকলের সামনে সেটা প্রমাণও করে দেয়। আর এটাও বলে, প্রসাদ ঠাকুরপোকে আমি আলাদা করেই বলতাম, সমস্ত প্রশ্ন করতাম, কিন্তু ভরা সভায় যুবরাজের নামে অনেক মিথ্যা অপবাদ দিচ্ছে, অসম্মান করছে বলে আমি চুপ করে থাকতে পারলাম না। রামকান্তও রাগে ফেটে পড়ে, এমনকি রামকান্তের বাবা রঘুরাজা সকলে খুব রাগ করে। এদিকে রঘুরাজাকে সিপাহী এসে খবর দেয় ভাস্কর পণ্ডিতকেও পালাতে সাহায্য করেছিল দেবীপ্রসাদ। এমনকি এতদিন নাটোরে যা চক্রান্ত হয়েছে সবের পিছনে দেবীপ্রসাদের হাত রয়েছে। তাই রঘুরাজা বলে, নাটোরে যে কোনো পাপের শাস্তি যেমন হয় তেমন দেবীপ্রসাদেরও শাস্তি হবে, কিন্তু তার আগে ভবানীকে আদেশ দেয় সময় যেহেতু পেরিয়ে যাচ্ছে তাই রক্ত দিয়ে রাজ তিলক যেন কেটে দেয়, রাজ্যা অভিষেকের কাজ যেন সম্পূর্ণ হয় এবং তাই করে। ভবানী তিলক দিয়ে রাজ্যা অভিষেক করে, সিংহাসনে রাজা এবং রানী আসন গ্রহণ করে। দেবীপ্রসাদ সেটা দাঁড়িয়ে দেখে, কিন্তু পরক্ষণে চলে যাওয়ার সময় রঘুরাজা এটাই বলে যে বাকিদের যেমন নাটোর থেকে তাড়িয়ে দেওয়া হয়, নির্বাসন দেওয়া হয়, সেরকম দেবীপ্রসাদেরও হবে। সেও বাইরে এখান থেকে চলে যাবে, নাটোরে আর থাকবে না। তবে সেদিনই এখানে থাকতে পারবে যেদিন রামকান্তের পায়ের কাছে এসে ক্ষমা চাইবে, তার ভুলের জন্য, তার পাপের জন্য অনুতপ্ত হবে, ক্ষমা চাইবে রাজা রামকান্তর কাছে। সেদিনই দেবীপ্রসাদ এই নাটোরে থাকতে পারবে। এদিকে ভবানী বলে, এখন থেকে আপনি মহারাজ, নাটোরের মঙ্গলের জন্য, এমনকি আপনার জন্য সবসময় আপনার ছায়াসঙ্গী হয়েই থাকব মহারাজ, এটাই আমার রাজশপথ। রামকান্ত খুশি হয়, কিন্তু পুটি খুব রেগে যায় আর বলে, কান্ত দাদা, এটা তুমি একদম ঠিক করলে না। ভরা সভায় আমার ওপর এত অপবাদ এলো, অসম্মান অপমান হলো, তুমি চুপ করে দেখলে। আগে তুমি কতবার এসেছো আমার কাছে, তোমার বিয়ের পরেও তুমি রাজরানীর সঙ্গে সুখে আছো, আমি তো কিছু বলিনি, কোনো অসুবিধেই হয়নি, কিন্তু তাও তুমি আমার কোনো মান সম্মান রাখলে না, কিছুই বললে না আমার হয়ে, তুমি মুখ তুলেও তাকালে না। আর রানী, সেও তো আমাকে চিঠি দিয়ে নেমন্তন্ন করে রাজসভায় গান গাওয়ালো, কিন্তু সেও আমাকে মিথ্যে অপবাদ দিল। এই বলে পুটি খুব কষ্ট পায় আর অভিমান, রাগ সবই তার দেখা যায়। আর পুটি এটাও বলে, আমার উচিত ছিল নিজের আখেরটা গুছিয়ে নেওয়া, আমি সত্যিই বোকা। তো বন্ধুরা, এই ছিল আজকের রানী ভবানী ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ।